আপনার ব্যবসার ঝামেলা দরুদ পড়েন, সমাধান। অসুস্থতা দরুদের আমল করেন, সমাধান। কমপক্ষে প্রতিদিন ৩০০ বার দরুদের আমল করবেন। তসবি একটা হাতে নিবেন, তসবি হাতে নেওয়া সুন্নতে সাহাবা। একবার যদি পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, কি শব্দ একটা বাড়ায় বলছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, অর্থাৎ শুধু রসুলের জন্যই দোয়া না, তার আহলে বাইত যারা তাদের জন্য দোয়া। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, এটা একবার পড়বেন, সাথে সাথে 3টা পুরস্কার পেয়ে যাবেন। প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে যাবে। দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমল নামায় যোগ হবে। তৃতীয় পুরস্কার আল্লাহর কাছে 10 গুণ মর্যাদা বেড়ে যাবে। কয়বার পড়লে? একবার পড়লে। তো যদি 100 বার পড়েন, 200 বার পড়েন, 300 বার পড়েন, রসুলের উপরে দরুদ কম হবে না বেশি? আমরা বিভিন্ন অনুষ্ঠান ছাড়া দরুদ পড়ি না। অনেকে অনুষ্ঠানে তাও মহব্বতে পড়ে না, ওই সবাই পড়ে, এর সাথে তাল মিলায়। অথচ আমি কথাটা সব জায়গায় বলি, আজও বলছি, পৃথিবীতে আমলের লাইনে আমভাবে মৌখিক যত নফল আমল, এর মধ্যে ইস্তেগফার আর দরুদের থেকে পাওয়ারফুল কোনো আমল জমিনে নেই। আমভাবে মৌখিক নফল আমল দরুদ আর ইস্তেগফারের থেকে পৃথিবীতে আর উত্তম পাওয়ারফুল আমল আর নেই। আপনার ব্যবসার ঝামেলা দরুদ পড়েন, সমাধান। অসুস্থতা দরুদের আমল করেন, সমাধান। কমপক্ষে প্রতিদিন ৩০০ বার দরুদের আমল করবেন। পারা যাবে না ইনশাআল্লাহ? তসবি একটা হাতে নিবেন। কি হাতে নিবেন? তসবি হাতে নেওয়া সুন্নতে সাহাবা। তসবি হাতে নিয়ে আমল করা, বলেন সুন্নতে, মুখস্থ করেন। কারণ বর্তমানে তসবিকে বেদাত বলে অনেকে, এজন্য মুখস্থ করেন। তসবি হাতে নিয়ে আমল করা সুন্নতে। যারা সাহাবাদেরকে মানে না ওরা বেঈমান। ওরা নামদারি মুসলমান হলেও 72 দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। কথাগুলো খুব খেয়াল করবেন। আমরা আলেমরা সঠিক কথা আপনাদেরকে না বললে কে বলবে? কে বলবে? সবাই তো বলেও না। তাহলে তসবি হাতে নিবেন। তসবির আমল বেদাত না সুন্নত? সুন্নতে সাহাবা। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। নির্জনে বসে, নির্জন সময় কখন? ঘুমের আগে, না হয় ফজরের পর। ঠিক আছে? ফজরের নামাজ পড়ে বসবেন, অথবা ঘুমের আগে অজু করে যায় নামাজে বসবেন। তসবি হাতে নিয়ে কতবার? ৩০০ বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এটা সময় কম থাকলে, বেশি পারলে নামাজের দরুদ পড়বেন। যে নামাজ দরুদটা নামাজে পড়ি এটা পড়বেন যদি সময় বেশি থাকে। কারণ সর্বোত্তম দরুদ যেটা নামাজে পড়ি এটা শ্রেষ্ঠ এবং সর্বোত্তম দরুদ। এটা তো সবাই পারার কথা। এ তো ৩০০ বার পরে অজু সহকারে অধীর আগ্রহে ধ্যানের সাথে। কি ধ্যান? আমি দরুদ পড়তেছি, ফেরেশতারা আল্লাহর হুকুমে আমার দরুদ রসুলের রওজায় রসুলের কাছে পৌঁছায় দিতেছে। নাকি আপনার দরুদ নিতে রসুলের আসতে হবে আপনার বারান্দায়? এই বুদ্ধিমানেরা, রসুল কি আপনার ঘরে আসতে হবে? আপনি রসুলের কাছে ঠেকা, না রসুল আপনার কাছে ঠেকা? তা আপনার দরুদ ওখানে গিয়া পেশ করবেন, রসুল আপনার মতো নাপাক বান্দার কাছে আসবেন কেন? আপনার দাড়ি নেই, টুপি নেই, সুদের ব্যবসা করেন, আপনার মতো নাপাক ব্যক্তির কাছে রসুল আসবেন কেন? আপনি তো নাপাক। আপনার অন্তর নাপাক, চোখ নাপাক, আপনার হাত নাপাক গুনাহের কারণে, মিথ্যা বলার কারণে জিহ্বা নাপাক। আপনার কাছে কোনোদিন রসুল আসার কল্পনা করা কবিরা গুনাহ। কি গুনাহ? যা বলি লিখে রাখো।
ফেরেশতারা রসুলের রওজা মোবারকে গিয়া রসুলের কাছে দরুদ পেশ করে পৌঁছায় দেয়, অমুক এলাকার অমুকের ছেলে এই মুহূর্তে দরুদ পড়েছে। তাহলে এই ধ্যানে আপনি দরুদ পড়বেন কতবার? এইভাবে লাগাতার আমল করবেন, প্রতিদিন করে ঘুমাবেন, ডান কাতে ঘুমাবেন, চেহারাটা কেবলার দিকে ফিরাইয়া ঘুমাবেন। ইনশাআল্লাহ যদি আজমতের সাথে, ইয়াকিনের সাথে, মহব্বতে, অজু সহকারে দরুদ পরে ঘুমান, ঘুমের ঘরেই রসুলের সাথে মোলাকাত হয়ে যাবে। দাড়ি কামানেওয়ালার সাথে খোদার কসম 1 সেকেন্ডের জন্য রসুলের মোলাকাত হবে না। সুদখোর, ঘুষখোর, বেনামাজির সাথে কোনোদিন 1 সেকেন্ডের জন্য রসুলের মোলাকাত হবে? বিশ্বাস করলে কবিরা গুনাহ, যদি বলে হবে এই কথা বিশ্বাস করলেও কবিরা গুনাহ। কথা বুঝেন আমার? আল্লাহ আমাদের সব ভাইকে রসুলের আদর্শওয়ালা বানায় নেন। তাহলে নিয়ত করা যায় তো ইনশাআল্লাহ প্রতিদিন 300 বার দরুদ পড়ব আর বাকি টাইম কি গালাগালি করব? দরুদ এটা তো একটা নির্দিষ্ট টাইম, বাকি টাইমও দরুদ চলতে থাকবে। হাঁটতে, চলতে, উঠতে, বসতে সব সময় দরুদ, সব সময় দরুদ, সব সময় দরুদ। সুযোগ পেলেই দরুদ। হাতে কাজ আছে, পায়ে কাজ আছে, জবানের কোনো কাজ আছে? জবানের কাজ গীবত করা, মিথ্যা বলা। জবানের কাজ দরুদ পড়া, বেশি বেশি দরুদ। গাড়িতে উঠতেছেন দরুদ শরীফ পড়েন, ঘর থেকে বের হইছেন একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি। এটা একবার পরে ঘর থেকে বের হন, ফেরেশতা দিয়া আল্লাহ আপনাকে পাহারা দিবেন। আমি শুধু দরুদের বয়ান করলে সারা রাত শেষ হয়ে যাবে। তবে দরুদ হতে হবে আল্লাহ রসুলের মহব্বতে, নিরিবিলি পরিবেশে, ধ্যানের সাথে এবং বিশুদ্ধভাবে। কিভাবে? একজনের নাম কালাম। কি নাম? আপনি যদি কাল্লা কইয়া ডাকেন, বিশুদ্ধ নাম ডাকলেন, বলেন রসুলের শানে দরুদ পড়বেন, পৃথিবীর শ্রেষ্ঠ বিশুদ্ধভাবে পড়তে হবে। যদি আপনি পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা, তাহলে রসুলের দরুদ নিয়ে আপনি উপহাস করলেন, ব্যঙ্গ করলেন, বেয়াদবি করলেন। কি করলেন? আল্লাহুম্মা কোনো শব্দ নাই, আল্লাহুম্মা, আল্লাহুম্মা। সাল্লি আলা, আলা, আলানা গলার ভেতরে ঢুকাইয়া, আলা মুহাম্মদ। এত সোজা জান্নাত পাওয়া, আশেক হওয়া এত সোজা। বিশুদ্ধভাবে দরুদ পড়তে হবে, আজমতের সাথে, ধ্যানের সাথে, তো বরকত আসবে। না কিয়ামত পর্যন্ত দরুদ পড়বেন, বরকত পাবেন না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন।